কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর এখন ঘড়িতে বাজে 11টা, আর এই 11টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। বাইরে বিরাট রোদ, বাইরে বিরাট রোদ, বিরাট একবারে। আর আমার ঘরের সব কাজকর্ম সারা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে আমার। এবারে রান্না বসিয়েছি, রান্নার ভাত, এদিকে ভাত হচ্ছে আর এদিকে কুমড়ো আর শাকের চচ্চড়ি হচ্ছে। এখানে বড়িটা ভেজে রেখেছি, এটা ছকে দেব এই কড়াতে। এই হলো আজকে রান্না। ডাল হবে, কুমড়ো শাকের চচ্চড়ি হবে, ডাল হবে কি বড়া দিয়ে আলু দিয়ে একটা ঝোল ঝোল করবো, দেখি কি হয়, ছেলেকে জিজ্ঞাসা করি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো, আজকে বৃহস্পতিবার, ঘট বসাতে হবে, ঘট বসাবো। আর রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেলে আমাদের লোকটার দোকানে যাবে, সেও আবার সেখানে ভাত খাবে। ওই করে রান্নাটা আগে বসিয়ে দিয়েছি, হয়ে যাক। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো। যাওয়া পাওয়ার মাঝে বিপদে পড়লে পাশে মনের মন্দির স্থান, সে একলা বসে হাসে। ডেকেছি প্রার্থনাতে একটু শান্তি পেতে, তুমি তো জগতের প্রাণ, ফিরিয়ে দাও দু হাতে। তোমারই মগনে গগনে গগনে শুনেছি তোমার গান, ও মিঠাই সন্দেশে রাখি তোমার, ঘরের আলো তুমি আমার, নয়নে নয়নে রাখি তোমার, দয়াল গোপাল আমার। আর এখানে আমার গপুদের ভোগ বেড়ে নিয়েছি, ভাত আর বড়া আলু দিয়ে একটা ঝোল আর শাকের চচ্চড়ি। এই হলো আমার দুপুরের খাবার গপুদের।
চলো ভোগটা ধরিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো। গুড ইভিনিং বন্ধুরা, আর এখন ঘড়িতে বাজে 6:30, আর আমি এইমাত্র একটু কফি খেয়ে নিলাম। আর কফি খেয়ে ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার, আর এইমাত্র কফি খেয়ে বসছি। এবারে কটা ব্লাউজ আছে, ব্লাউজগুলো এবার সেলাই করি। সন্ধে হয়ে আসছে, সন্ধেটা দিয়ে দিতে বলবো আমার ছোটো ছেলেকে। আমার ছোটো ছেলে সন্ধে দিয়ে দেবে। আর আজকে দেশ থেকে আমার দেওর পো এসছে, রান্নাঘরের লাইটটাও জ্বলছে। আর আমার ছোট যা, এই যে এটা আছে আঙ্গুর। হ্যাঁ সন্ধে দিয়ে দে, দিয়ে দে। হ্যাঁ আঙ্গুর, ঝুড়ি ভাজা, মুড়ি, তারপরে কুমড়ো শাক, এগুলো সব পাঠিয়েছে। আর আমার ছোট ছেলে এখানে অনলাইনে পেঠা অর্ডার করেছিল। পেঠা তো চলো কাপড় চোপড়গুলো সব শুকিয়ে গেছে। এত রোদ শুকিয়ে যাওয়ার কথা, শুকিয়ে গেছে। ওগুলোকে তুলে নিই, তারপরে কালকে তো ডাক্তারখানা যাবো বলে যাওয়া হলো নি, আজকে একটু যাবো। আর আমাদের ওদিকটা রোডের ওপরটা ঘরগুলো ভেঙেছে, মনে হচ্ছে ট্রেন লাইন বাড়াবে নাকি কি জানি, জানিনি। পুরাতন হয়ে গেছে বলে ঘরগুলো ভেঙে দিচ্ছে। দেখাচ্ছি জানা, যাচ্ছি ওই যে ওইখানটা। এদিকে দা, দেখ এদিক এদিকে এদিকে হাই করে দাও, ফোনে ফোনে ফোনে। হাই পম্পা এসছে, আমরা লুকি পড়বো। আমরা লুকি পড়বো। পম্পা কই? আস্তে 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 আস্তে। হ্যাঁ ও খেয়েছে। কি খেয়েছো? ম্যাগি খেয়েছে। জল খাই দো, জল খাই। জল থেকে দিয়েছি, আগে খাইনি গো, একটুখানি এক ঘট খেয়ে গ্লাসে উঠি, তারপর জল খাইনি। হ্যাঁ সেই চোখ খারাপ হয়েছে, সেই কর কর করে মাঝে মধ্যে। আর এখানে এই যে ঘরগুলো পুরাতন হয়ে গেছে অনেক দিনকার, ওই করে এই ঘরগুলো দেখছি ভেঙে দিয়েছে। অনেকদিন মার্কেটে বেরায়নি, ওই করে এগুলো যেন কবে পড়েছে বুঝতে পারিনি। এই যে ওইখানে একটা ভেঙেছে, এইদিকে একটা ভেঙেছে, সব পুরাতন ঘরগুলো ভেঙে দিয়েছে। চলো ডাক্তারখানা যাই, আমার বড় ছেলে দাঁড়িয়ে আছে ওখানে। চলো। আর এখানে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, আমার ছেলে ওষুধ নিচ্ছে। আর চোখের কোনো প্রবলেম নেই, চোখ ভালো আছে, পরিষ্কার আছে, এটাই বললো। চলো চলো, এই মাত্র আমি ডাক্তার দেখিয়ে এলাম, চোখের ডাক্তার দেখিয়ে এলাম। আর এবারে রান্না বসাবো। আর দেশ থেকে পটল এনেছিল, পটল আলুর ঝোল হবে আর সিম ভাজা হবে, এটাই হবে আজকের রান্না। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি
রোজগের গিন্নি। তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ খুঁজছে চাকনা। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজগের গিন্নি, রোজগের গিন্নি, রোজগের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ, তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজগের গিন্নি, রোজগের গিন্নি, রোজগের গিন্নি। চলো, এইমাত্র দোকান থেকে ফোন করলো, দোকানে সয়াবিনের ঝোল হবে। ওই করে পটল আর আলু কিছুটা তুলে রেখে দিলাম, কিছুটা ঠাকুরের ভোগের জন্য নিলাম। আর চলো, এখানে পটল আলুর ঝোল, সিম ভাজা, বেগুন ভাজা, এটাই হবে ঠাকুরের ভোগ আজকে। আর আমাদের সয়াবিনের ঝোল আসছে, চলো ওটাই খাওয়া হয়ে যাবে।